শিরোনামে বারবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। হ্যাঁ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নানা কারণে বারবার খবর হয়ে ওঠেন। এবার নীতিশের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে সরব হলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শাসক জোট এনডিএর শরিক নেতাদের আত্মীয়রা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসেছেন, বলা ভালো বসিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে নীতিশকে বিঁধলেন তেজস্বী। জিজা জামাই প্রকল্প চলছে বিহারে, এরকমটাই দাবি আরজেডি নেতার। নীতিশের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন মুখে কুলু পেটেছেন সেই প্রশ্নও তুলেছেন তেজস্বী যাদব। রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমেই বিহারের ঘরোয়া রাজনীতির উত্তাপ বাড়ছে। এবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তার এনডিএ সরকারের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তার দাবি, এনডিএ জামানায় ব্যাপক হারে প্রশাসন সহ নানা সরকারি পদের শাসক দলের নেতাদের পরিবারের সদস্যকে নিয়োগ করা হচ্ছে। তেজস্বী বলেন, এনডিএর শরিকদের তুষ্ট রাখতে মুখ্যমন্ত্রী তাদের নেতাদের পুত্র কন্যার সঙ্গে সঙ্গে মেয়ে জামাইকেও বিভিন্ন সরকারি পদে পুনর্বাসন দিয়েছেন। এইসব নিয়োগে যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো দাম দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে তার দল জেডিইউ এবং বিজেপি নেতাদের আত্মীয়দের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে চলেছেন। এই প্রশ্নে নীতিশকে নিশানা করে লালু পুত্রের ব্যঙ্গ, মুখ্যমন্ত্রীর উচিত রাজ্যে একটি জিজা জামাই কমিশন গঠন করা। কেননা যে হারে নেতাদের নিকট আত্মীয়দের সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, তাতে আলাদা কমিশন গঠন জরুরি। তবে শুধু নীতিশকে নয়, আরজেডি নেতা একই প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একহাত নিয়েছেন। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে পরিবারতন্ত্রের অভিযোগে হামেশাই আক্রমণ করে থাকেন মোদী। সে কথা মনে করিয়ে দিয়ে লালু পুত্রের দাবি, এনডিএর শরিক বলেই নীতিশের স্বজন পোষণ প্রধানমন্ত্রীর নজরে পড়ে না। কলকাতা টিভি।